আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। আর এই তো এখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, এগুলো হচ্ছে ভাজি করব। আর এই ছোট্ট মাছগুলো হচ্ছে ভেজে ভর্তা করব ধনিয়া পাতা দিয়ে। এই তো এখানে মশলাগুলো নিয়েছি সব ধরনের। তো বন্ধুরা, ডিমগুলো কিন্তু সবগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো। আর এই তো এখানে হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আলু দিয়ে ডিম দিয়ে খুব মজা করে ভাত খাবো। আগে হচ্ছে ডিম ভাজছি, এর জন্য হচ্ছে এত পরিমাণে ফেনা হচ্ছে তেলে, দেখে মনে হচ্ছে যে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কিন্তু না, ডিম ভাজার কারণে এত ফেনা হয়েছে। এই তো বন্ধুরা, আলু ভাজা শেষ। আর এই তো এখানে দেখো তোমাদের সাবিহা মনি আলু ভাজা খাওয়ার জন্য বসে আছে। তুমি কি আলু ভাজা খাবা? আচ্ছা, চিপসের মুখে থেকে সরাও, সামনে থেকে। চিপস খাইতেছো? আঙ্গুলের মতন চিপস খাইছো? তাই? তুমি আলু ভাজা খাবা? আচ্ছা। এই তো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে টমেটোগুলো ভেজে নিব একটু হালকা করে। টমেটোগুলো এখন আমি ভেজে নিব। হালকা করে ভেজে নিলে হবে, কারণ টমেটো তো আবার গলে যাবে। আর এই যে বন্ধুরা, সাবিহা মনির জন্য আলু ভাজা নিয়েছি। সাবিহা মনি এখন খাবে আলু ভাজাগুলো। এই যে না, তোমার আলু ভাজা। তুমি কি খুশি? অনেক খুশি? সাবিহা মনি কিন্তু আলু ভাজা অনেক বেশি পছন্দ করে। আগে ছোটবেলায় আম্মু যখন রান্না করতো, চুলার পাড় গিয়ে বসে থাকতাম এইভাবে আলু ভাজা খাওয়ার জন্য। আর এই তো মাছগুলো সুন্দর করে কড়া ভাজা দিয়ে নিয়েছি। ভর্তা বানাবো আজকে, মাছের ভর্তা। ভর্তা করার জন্য সবকিছু হচ্ছে আমি রেডি করে রেখে দিয়েছি। রান্না করার শেষে আমি হচ্ছে ভর্তাটা করে নিব শিলপাটায় বেটে। এই তো এখানে হচ্ছে আলু আর টমেটো আমি রান্না করে নিতেছি। তারপরে হচ্ছে ডিম ভাজাগুলো দিয়ে দিব। সবসময় তো ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে ভেজে রান্না করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব। এই তো এখন আমি ডিম ভাজাগুলো দিয়ে দিব এক এক করে। এইভাবে কিন্তু ডিমের তরকারি খুবই মজা লাগে। আর সাথে যেহেতু টমেটো দিয়েছি, এর জন্য কিন্তু আরও বেশি মজা হবে আজকের তরকারিটা। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে। আর আমার হাতের রান্না এমনিতে অনেক বেশি মজা, সেটা আমি নিজেই বলি। তাই তো এখন হচ্ছে উপর দিয়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এই ধনিয়া পাতা দেওয়ার পর তরকারির টেস্টটাই একদম পাল্টে যাবে। তো সবশেষে কিন্তু আমার তরকারিটা রান্না করা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। এই তো তরকারিটা এখন আমি নামিয়ে নিলাম। তোমরাও কিন্তু বাসায় এইভাবে আলু দিয়ে ডিম আর টমেটো দিয়ে রান্না করে দেখতে পারো, খুবই মজার একটা তরকারি। আমার কিন্তু ডিমের তরকারি রান্না করা শেষ, এখন আমি টমেটো ভাজিটা করে নিব। এই শীতের সময় কিন্তু টমেটো ভাজিটা খেতে খুবই মজা লাগে, বিশেষ করে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। আর টমেটো ভাজিটা কিন্তু অনেক সহজ রান্না করা একদম। এই তো দেখো ভাজির ফাইনাল লুক। একটু টক টক লাগে, এর জন্য বেশি ভালো লাগে এই টমেটো ভাজিটা। এই তো বন্ধুরা, সবার শেষে আমি ভাত রান্না করে নিব, তাইলে কিন্তু আমার রান্না শেষ। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।